দিকে দিকে তৃণমূলের নেতা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যার মধ্যে অন্যতম সরকারি ত্রাণ সামগ্রী বাড়িতে মজুত করে রাখা। আর এবার রাজপুর সোনারপুর পুরসভা তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হলো ত্রাণ সামগ্রী। 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি এবং কার্যালয়ে বিপুল ত্রাণ সামগ্রীর খোঁজ মিলল। ঠিক কি কি রয়েছে সেখানে জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, দেখো কুসুমিতা, স্থানীয়রা প্রথম বিষয়টি জানতে পারে এবং সোনারপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতেই কিন্তু এই সমস্ত ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। বাড়ি থেকে যেমন প্লাস্টিকের একাধিক বালতি মজুত করা ছিল, পাশাপাশি বাড়ির কাছেই তার কার্যালয় এবং আরেকটা গোডাউন রয়েছে, সেখানে সরকারি ত্রিপল, বালতি, ব্লিচিং পাউডার, প্রচুর পরিমাণে চালের বস্তা সহ একাধিক জিনিসপত্র কিন্তু সেখানে মজুদ ছিল। স্ট্রিট লাইট মতো একাধিক সরকারি জিনিসপত্র মজুদ ছিল। বিজেপি কর্মী সমর্থকরা এবং বিজেপির নেতৃত্ব কিন্তু ওখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতেই এই ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। সোনারপুর থানার পুলিশ ছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায় সোনারপুরের মানিকপুর এলাকায়। তবে এই ঘটনা কি কারণে এই ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল সেই বিষয়ে কাউন্সিলরকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে পালিয়ে যায়। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে এই ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে। কি কারণে এই সমস্ত মজুত রেখেছিল ত্রাণ সামগ্রী, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে। খুশিমিতা, ধন্যবাদ রঞ্জিত। ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি এবং কার্যালয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রীর খোঁজ পাওয়ার পরে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগানও দেন স্থানীয় বাসিন্দারা।